আসসালামু আলাইকুম। আমি কাশেম, দক্ষিণ কোরিয়া থেকে। আজকে আপনাদেরকে দেখাবো যে জিনসেং চাষ কিভাবে হয়। কারণ অনেকে জিনসেং, যে কোরিয়ান রেড জিনসেং, এটার বিষয়ে অনেকে জানেন, অনেকে খেতে চান, কিন্তু এই চাষটা যে কিভাবে হয় এটা অনেকে জানেন না। তা ক্যামেরাটা নিয়ে আসো, দেখো। এই যে দেখেন, এই কালো যে এটা আছে না, কালো এই ধরনের যে ইয়ে দিয়া, চটগুলা দেয়া, এই কালো চটগুলো দিলে আমরা বুঝি যে জিনসেং চাষ আসছে। এই জিনসেং চাষ করতে গেলে এই জমিটার উপর যে চাষ করা হয় এটা 6 বছর 10 বছর এইভাবে জিনসেং লাগাই রাখতে হবে। আর এইভাবে যে আপনার যে ইয়ে আছে না, চট দিয়ে যে ছাউনি, এই ছাউনি দিয়ে রাখে। এর থেকে হয়তো তার কারণ আছে যে রোগ থেকে প্রোটেক্ট পাওয়ার জন্য, বা বরফ, শীতের দেশ, এ থেকে প্রোটেক্ট পাওয়ার জন্য। এই দেখেন জিনসেং গাছগুলা ওই যে ভিতরে আছে। আসো, একটু আসো, দেখাই। এই যে এখানে এই গাছগুলা কিন্তু জিনসেং গাছ। দেখেন আমরা যে জিনসেং গুলা খাই, রেড জিনসেং, এদিকে আসো, যে রেড জিনসেং গুলা খাই, এইগুলাতে দেখেন এই হলো রেড জিনসেং গাছ। এই জিনসেং গাছ লাগাই চাষ করে আপনার 6 বছর 10 বছর করে রেখে দেয়। চারিদিকে কিন্তু চট দেয়া, কালো চট দেয়া, আর উপরে খড় দেয়া। আর এই জিনসেং গাছগুলো এইগুলো দেখলে মনে হচ্ছে মরি গেছে। তা মারা গেলেও উপরে, মারা গেলেও ভিতরে কিন্তু এর আলু, আলুর মতো আর কি ভিতরে হয় জিনসেং। কিন্তু মূলত কোরিয়ার যে জিনসেং গুলা, এগুলা এইভাবে চাষ করে, চাষে এগুলা জিনসেং। আর যেগুলো পাহাড়ে থাকে, যে চারিদিকে কিন্তু পাহাড় কোরিয়ার, এই চারিদিকে পাহাড়, এই পাহাড়ের যে জিনসেং গাছগুলো আছে এগুলা 10 বছর 20 বছর 50 বছর করে আছে। এগুলো কিন্তু প্রচুর দাম। কিন্তু মূলত এই জিনসেং গুলাও দাম আছে, কিন্তু এগুলো ভালো, রেড জিনসেং, এগুলো ওয়েদারের কারণে, কোরিয়া, দক্ষিণ কোরিয়ার ওয়েদার কারণে হয়। যারা রেড জিনসেং খেতে চায় বা অথবা দক্ষিণ কোরিয়ায় রেড জিনসেং নিতে চায়, তাদেরকে কিন্তু আসলে অরিজিনাল বাংলাদেশে যে রেড জিনসেং গুলো পাওয়া যায় এগুলো কিন্তু অরিজিনাল না। কারণ রেড জিনসেং এর প্রচুর দাম, এবং অরিজিনাল রেড জিনসেং পাইতে গেলে দক্ষিণ কোরিয়া থেকে মূলত নেওয়া হয়। এক্ষেত্রে বাংলাদেশে মানে আমদানি বা এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট করে না, বা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা হয় না। তো এগুলো আপনাদেরকে দেখায় যে আপনারা অনেকে শুনছেন, দেখছেন যে রেড জিনসেং কিভাবে হয়। এই দেখেন চাষটা কিভাবে হয়, আপনারা দেখেন। রেড জিনসিং এর নাম শুনছেন, কিন্তু চাষটা যে কিভাবে হয় এটা অনেকে জানেন না। তো আজকে আপনাদেরকে দেখালাম যে রেড জিনসিং এর চাষটা কিভাবে হয়। 6 বছর ধরে এইভাবে রেখে দেবে, মিনিমাম 6 বছরের যে রেড জিনসিং এর যে বয়স, এই বয়সটা কিন্তু মেন ভালো হয়। বাকিগুলা মানে ওর চাইতে কম বয়সের রেড জিনসিং ভালো হয় না। তো এই ধরনের একটা জমিতে চাষ করে দীর্ঘ 6টা বছর মিনিমাম এইভাবে রেখে দেবে। তারপরে এখান থেকে তুলে আপনাকে এটা প্রক্রিয়াকরণ করে সেল করা হয়। কিন্তু এগুলো দক্ষিণ কোরিয়ার মানুষ খায়, এটা কি জন্য খায় এটা অনেকে জানেন। তা যাক, আমরা আপনাদেরকে রেড জিনসিং যে কোথায় বিক্রি হয়, অরিজিনাল কোথায় পাওয়া যায়, এটা আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে দেবো। তো দেখেন রেড জিনসিং চাষ কীভাবে হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।